আজকে আমরা আলোচনা করব ইউজিসি নেট সেটে ইউনিট 3-এ যে সমস্ত কাব্য কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলির প্রকাশকাল, মূল কাব্যগ্রন্থ এবং কোন পত্রিকায় প্রকাশিত এই সমস্ত বিষয়গুলি নিয়ে। প্রথমে আসে কামিনী রায়ের কবিতায়। কামিনী রায়ের 5টি কবিতা রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে। সেগুলি হলো প্রণয়ের ব্যথা, সে কি, চন্দ্রাপীরের জাগরণ, সুখ, দিন চলে যায়। এই সমস্ত কবিতাই আলো ও ছায়া 1889 খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি সাপ্তাহিক বিজলী পত্রিকায় পৌষ 1328 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি কল্লোল পত্রিকায় জ্যৈষ্ঠ 1329 বঙ্গাব্দে প্রকাশিত হয়। সর্বহারা। এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। আলোচ্য কবিতাটি লাঙ্গল পত্রিকায় 24 চৈত্র 1332 বঙ্গাব্দে প্রকাশিত। আমার কৈফিয়ত। কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি বিজলী পত্রিকায় আশ্বিন 1332 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পূজারিণী। কবিতাটি দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। এর প্রকাশকাল বৈশাখ 1330 বঙ্গাব্দ। সব্যসাচী। কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল ফণী মনসা। এটি লাঙ্গল পত্রিকায় 7 জানুয়ারি 1926 সালে প্রকাশিত হয়। এরপরে জীবনানন্দ দাশ। তার বোধ কবিতাটি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি 1336 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়। হাইচিল। কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। আলোচ্য কবিতাটি 1342 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত। সিন্ধু সারস। কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। আলোচ্য কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। শিকার। কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল বনলতা সেন। আলোচ্য কবিতাটি কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত। গোধূলি সন্ধির নৃত্য। কবিতাটি 7টি তারার তিমির 1948 কাব্যের অন্তর্গত। আলোচ্য কবিতাটি পরিচয় পত্রিকায় 1345 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। জীবনানন্দ দাশের আরেকটি কবিতা রাত্রি। এই রাত্রি কবিতাটি 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবিতা পত্রিকায় 1347 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। বিষ্ণুদে। বিষ্ণুদের ঘোড়সাওয়ার। কবিতাটি চোরাবালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি পরিচয় পত্রিকায় 1343 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত। প্রাকৃত কবিতা। এই প্রাকৃত কবিতাটির স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যের অন্তর্গত। কবিতাটির প্রকাশকাল 30 জানুয়ারি 1959। জল দাও। কবিতাটি অন্বিষ্ট 1950 কাব্যের অন্তর্গত, যেটি কবিতা পত্রিকায় বৈশাখ সংখ্যায় 1357 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। 25 বৈশাখ। কবিতাটি নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি পরিচয় পত্রিকায় আষাঢ় সংখ্যায় 1360 বঙ্গাব্দে প্রকাশিত হয়। দামিনী। কবিতাটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ 1370 কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি দেশ পত্রিকায় 1367 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। স্মৃতিসত্তা ভবিষ্যৎ। এই কবিতাটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি সাহিত্যপত্রে 1365 সালের বৈশাখ মাসে প্রকাশিত। গান। কবিতাটি শুধু 25 বৈশাখ 1365 বঙ্গাব্দ কাব্যের অন্তর্গত। আলোচ্য এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় অরণি পত্রিকা 16 জুলাই 1942 সালে। এরপরে অমেয় চক্রবর্তী। অমেয় চক্রবর্তীর ঘর কবিতাটির মূল কাব্যগ্রন্থ খসড়া। চেতন স্যাকরা।
এর মূল কাব্যগ্রন্থ এক মুদ্র। বড়বাবুর কাছে নিবেদন মূল কাব্যগ্রন্থ মাটির দেওয়াল। সঙ্গতি মূল কাব্যগ্রন্থ অভিজ্ঞান বসন্ত। বিনিময় মূল কাব্যগ্রন্থ পারাবার। সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্তের জেসন কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ৩রা ফেব্রুয়ারি ১৯৩৯ খ্রিস্টাব্দে রচিত। সংবর্ত কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থেরই অন্তর্গত। এই কবিতাটি ১৯৪০ খ্রিস্টাব্দে ৬ই সেপ্টেম্বর রচিত হয়েছে। যযাতি কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ১৩৫৯ বঙ্গাব্দে কবিতা পত্রিকায় চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। সমর সেন কবি সমর সেনের মেঘদূত নামক কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি ১৯৩৪ থেকে ১৯৩৭ মধ্যে রচিত। মহুয়ার দেশ কবিতাটি কয়েকটি কবিতা গ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবিতা পত্রিকায় প্রথম বর্ষ ৩য় সংখ্যা চৈত্র ১৩৪২ বঙ্গাব্দে। একটি বেকার প্রেমিক কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের শেষতম অর্থাৎ ৪৯তম কবিতা। এই কবিতাটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। উর্বশী কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। ১৯৩৪ থেকে ১৯৩৭ সময়ের মধ্যে এটি রচিত। মুক্তি কবিতাটি কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতা পত্রিকায় ১৯৩৫ খ্রিস্টাব্দে এর প্রকাশ। সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব ১৯৪০ কবিতাটি পদাতিক ১৯৪০ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি পদাতিক কাব্যের ৫মতম কবিতা। পদাতিক কাব্যের কবিতাগুলি রচনাকাল ১৯৩৮ থেকে ৪০-এর মধ্যে। মিছিলের মুখ কবিতাটি অগ্নিকোণ ১৯৪৮ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতাটি অগ্নিকোণ কাব্যের ৪র্থ কবিতা। ফুল ফুটুক না ফুটুক কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত। যেতে যেতে কবিতাটি যত দূরেই যায় ১৯৫৭ থেকে ১৯৬০ কাব্যের প্রথম কবিতা। পাথরের ফুল কবিতাটি যত দূরেই যায় কাব্যগ্রন্থের ৫মতম কবিতা। কাল মধুমাস কবিতাটি কাল মধুমাস মে ১৯৬৬ কাব্যগ্রন্থের শেষ অর্থাৎ ৩৮তম কবিতা। শক্তি চট্টোপাধ্যায় অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, অবনী বাড়ি আছো, আনন্দ ভৈরবী চাবি। এই কবিতাগুলি ধর্মে আছো জিরাফেও আছো ১৯৬৫ কাব্যগ্রন্থের অন্তর্গত। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ফাল্গুন ১৩৭৫ কাব্যগ্রন্থের নাম কবিতা। যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব মার্চ ১৯৮২ কাব্যগ্রন্থের নাম কবিতা। কবিতা সিংহ গর্জন সত্তর কবিতাটি হরিণা বৈরী ১৯৮৫ কাব্যগ্রন্থের অন্তর্গত। ১৯৮৫-তে প্রকাশিত হলেও আলোচ্য কবিতাটির পটভূমিকায় ৭-এর দশকের নানা আন্দোলন বিরাজিত। হরিণা বৈরী এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হরিণা বৈরী ১৯৮৫। চর্যা কবি ভূসুকপাদের কাহারে ঘিনিমিনি অচ্ছহি কিমো এর উপর ভিত্তি করে এটি রচিত হয়েছে। আন্তিগণে কবিতাটি মূল কাব্যগ্রন্থ হরিণা বৈরী ১৯৮৫। এটি কেয়া চক্রবর্তীকে উৎসর্গ করা হয়েছে। সুশিক্ষিতা রাজেশ্বরী নাগমণিকে বিষ ইঞ্জেকশনে নিহত করে উলঙ্গ অবস্থায় পথে ফেলে দেওয়া হয়। এই তথ্য জানার পরে কবি অনুভূতি ব্যক্ত করেছেন তার রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত কবিতায়। প্রেম তুমি কবিতাটি হরিণা বৈরী কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়া বিহারীলাল চক্রবর্তীর যে সাধের আসন নামক কাব্যটি আমরা পাই সেটি ১২৯৫ ফাল্গুন থেকে ১২৯৬ সালের মাঘ মাস পর্যন্ত 4টি সর্গ ঠাকুরদাস মুখোপাধ্যায় সম্পাদিত মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছে।